নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরিং উইথ জয়েলার চ্যানেলের ওয়াটার গার্ডেনের একটি ইম্পর্টেন্ট তথ্য আপনাদের কাছে দিচ্ছি। এই যে এরকম লোটাস দেখতে পাচ্ছেন, লোটাস বা ওয়াটার লিলি মানে যেটাকে আমরা শালুক বলি, এই যে করিয়ে এসছে দেখুন, ঠিক আছে। এই একটা ফুল ফুটেছিল এটার ব্লু রঙের। তো এপাশে আরও দেখাচ্ছি, এটা আমার একটা লোটাসের। আর এগুলো টানা আপনি দেখতে পাচ্ছেন, এগুলো সব শালুক ভ্যারাইটি, যার মধ্যে এটা হচ্ছে আপনার ওয়াটার রোজ, সাদা সাদা গোলাপের মানে জল গোলাপ বলে। আর এটা হচ্ছে আপনার ওয়াটার পপি, জাস্ট পপি ফুলের মতনই হলুদ রঙ, খুব সুন্দর। আর এখানে দেখুন আমি এটার মধ্যে কিছু ফিশ ছেড়েছি, এর মধ্যে কালো মলি, যারা এই জলের মধ্যে যে অ্যালগিস যেগুলো আছে সেগুলো খায়, প্লাস মশার লার্ভি সেগুলো খায়। তো এগুলো আমার হচ্ছে সব শালুকেরই ভ্যারাইটি। তো এবার হচ্ছে এই শালুকগুলো যেরকম আমরা গাছে সার দিই, গাছকে খাবার দিই, সেরকম এই শালুকদের কি দেবো, শালুকরা কি খায়, ঠিক আছে। তো দুরকম পদ্ধতিতে আমরা খাবার দিতে পারি। এক হচ্ছে এই যে জলের বা মাটির ডেপতে গিয়ে কাগজের পুড়িয়া বানিয়ে, যার মধ্যে আপনার ডিএপি থাকতে পারে, যার মধ্যে আপনার কিছু মিনারেল গ্র্যানিউলস থাকতে পারে, এই টাইপেরই অনেক খাবার ভ্যারাইটিস যেগুলো থাকে, এনপিকে 19-19-19 এই টাইপের অনেক কিছু খাবার আপনি কাগজের পুড়িয়া বানিয়ে সেগুলো একদম মাটির ভেতরে গর্ত করে সেখানে ঢুকিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু এছাড়াও আর কি পদ্ধতি হতে পারে, যারা ভাবছেন ধরুন জলের ভেতরে হাত দেবেন না, ঠিক আছে, তো তাদের জন্য একটা সুন্দর উপায় আমি বের করেছি। এই আমার কাছে কিছু পিভিসি পাইপ দেখতে পাচ্ছেন। তো আপনারা ভাবছেন এই পাইপ দিয়ে আমি কি করব, না এর মধ্যে কোনো ইলেকট্রিকের তার ফার কিছু কানেকশান করব না, ঠিক আছে। তো আপনারা ভালো করে লক্ষ্য করুন, আমি কিছু মাপ অনুযায়ী, কারণ টবের বা জলের ডেপ অনুযায়ী কিছু আমি এই পাইপগুলোকে দেখুন কিছু করে আমি কেটে নিয়েছি এই জায়গাগুলো দিয়ে। ইয়েস, এই কাটা জায়গাগুলো আমাকে কি করতে হবে, মাটির ডেপথ অনুযায়ী এগুলোকে ঢুকিয়ে দিতে হবে এক কোণা করে। তো এবারে যখনই আমি 15 দিন 20 দিন অন্তর অন্তর যে খাবারগুলো দেবো, সেগুলো আর পুড়িয়া করে দেবো না, এর ভেতর দিয়ে দেবো, যাতে খাবারগুলো আস্তে আস্তে এখান থেকে মাটির মধ্যে রিলিজ হয়। কারণ মাটিতে আমরা জলের গামলায় অনেক সময় গাপি মলি এই ফিশগুলো রাখি, ঠিক আছে। আর এই খাবারগুলো জলের গাছ পদ্ম বা ওয়াটার লিলি এরা প্রচুর পরিমাণে খায়, এদের নিউট্রিশন প্রোটিন খুব দরকার হয়, তাহলে গিয়ে এরা সুন্দরভাবে ফুল, এই যে দেখছেন এই ফুল এরকমভাবে ব্লুম করবে তারা। তো এই জন্য আমি কি করব, আমি ঠিক মাপ অনুযায়ী আমি এই পাইপসগুলো যেরকম কেটেছি এগুলো আমি আস্তে আস্তে সেই জলের মধ্যে ঢুকিয়ে দেবো। তাতে কি হবে, আমি যখনই আমি নেক্সট টাইম খাবার দেবো, আমি তো এবারে খাবার দিয়ে দিয়েছি, তো আপনার দেখাতে পারলাম না খাবার দেওয়ার পদ্ধতিটা। তো এই যে ফুকোটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমি খাবারগুলো যতটা পরিমাণে পুড়িয়াতে দিচ্ছি তত পরিমাণ আমি এর মধ্যে ঢেলে দেবো। তো আমার ফার্স্ট যে গাছটা আছে লোটাসের, তার মধ্যে আমি এটাকে ঢুকিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন। পুরো চলে গেল। এবার এর মধ্যেই আমি খাবার দিয়ে দেবো। তো এরকম করে আমি আমার বাকি যে গাছগুলো তার মধ্যেও আমি এগুলো বসিয়ে দিচ্ছি। এগুলোতে সেট আপ করে দিয়েছি। এই একটা পাইপ সেট আপ আছে, এখানে একটা পাইপ সেট আপ আছে, ঠিক আছে। এগুলোতে এই পড়ি এরকম আসছে আস্তে আস্তে। তো প্রত্যেকটা গাছকেই আমাকে খাবার দিতে হবে। এবার আপনারা বলছেন যে দাদা আপনি আপনার ওয়াটার যে লিলিগুলো যেগুলো আছে, শালুক যেগুলো, সেগুলোতে আপনি পাইপ বসালেন না কেন? অ্যাকচুয়ালি পাইপ আমার কাটা কম হয়েছিল, বাট পদ্ধতিটা আপনাদের জানানো দরকার ছিল যে এইভাবেও আমরা পদ্ম বা ওয়াটার লিলিকে আমরা খাবার দিতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর এরকমই তথ্যের জন্য সঙ্গে রাখবেন এক্সপ্লোরিং জয়।